মাছের তেল খুবই উপকারী একটি জিনিস, যা খেলে আমাদের অনেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, যার উপকারিতা আমি রান্না করতে করতেই সকলের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি আজকের এই ভিডিওটি। সবাই সাথে থেকো আর শেষ পর্যন্ত দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। মাছের তেলের এই রেসিপিটা বানানোর জন্য আমি বেশ অনেকটা পরিমাণই মাছের তেল নিয়েছি। এটা কিন্তু কাতলা মাছের তেল। কাতলা মাছের তেল কিন্তু তিতো হয় না। কাতলা মাছের তেলটা খেতে অনেক ভালো লাগে। সাথে নিয়েছি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো ছোট সাইজের রসুন কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইগুলো নিয়ে আমি এই মাছের তেলের রেসিপিটা আজকে বানাবো। কড়াইতে আমি অল্প তেল দিলাম। মাছের তেল কিন্তু তেলের মধ্যে দিলে তেলটা গলেও যায়, অনেক সময় তেল অনেক বেরায়, সেই জন্য তেলের পরিমাণটা অনেকটাই কম দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে দেব। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতেই এর মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি। বেগুনটা এখনো দিইনি, বেগুনটা কিন্তু আমি আরো পরে দেব, কারণ বেগুন খুবই নরম, তেলে দিলে একদম গলে যাবে। সেই জন্য এই আগে আলু আর মাছের তেলটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে এর সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজবো। এই মাছের তেলটার থেকে কিন্তু অনেক তেলও বেরাচ্ছে। এইভাবে এটাকে হতে দেব। তেল থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়েছে, অনেক তেল ছেড়েছে। এইভাবেই কিন্তু হচ্ছে। এবারে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাছের তেলের অনেক উপকার। সেই উপকারিতাগুলি হলো, মাছের তেল হার্ট আর মস্তিষ্ক ভালো রাখে। এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। নিয়মিত মাছের তেল খেলে হৃদরোগের সংখ্যা কমে যায়। বাচ্চাদের যদি মাছের তেল খাওয়ানো হয়, বাচ্চাদের বুদ্ধির বিকাশ, স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি বাড়ে, আর ডিএইচে চমৎকার ভূমিকা পালন করে। সাথে ক্ষতিকারক কোলেস্টেরল কমিয়ে রক্তনালী পরিষ্কার রাখে, হার্টের জন্য যথাযথ পুষ্টির যোগান দেয়। সুতরাং মাছের তেল কিন্তু ভীষণ ভীষণ উপকার। যদি বাচ্চাদেরও খাওয়ানো যায়, অনেক কিন্তু উপকার পাওয়া যায়। মাছের তেল আর কি হয়, আর হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের কাজকর্ম স্বাভাবিক রাখে এবং মস্তিষ্ক স্বাভাবিকভাবে পরিচালিত করতে সাহায্য করে, আর রক্তের অনুচক্রিকা উপাদানকে জমাট বাঁধতে দেয় না। সুতরাং আমাদের যদি নিয়মিত মাছের তেল খাওয়ানো হয়, তাহলে আমরা কিন্তু অনেক উপকার পাই।
তাই সকলের কাছে অনুরোধ, আমরা যদি মাসে একবার হলেও মাছের তেল এইভাবে রান্না করে বা যেইভাবেই হোক আমরা যদি মাছের তেলটা নিয়মিত খাই তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ ভীষণ উপকার। 5 মিনিট পরে এবার ঢাকাটা খুলে দেখি, মনে হচ্ছে হয়েই গেছে। এবারে আলুগুলো হয়ে গেছে, এই যে গলে গেছে, আলু বেগুন সবই গলে গেছে। মাছের তেলটার থেকেও কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে। এবার আমি নামিয়ে নেব। খুবই সুন্দর হয়েছে দেখতে। আর গরম গরম ভাতের সাথে গরম গরম তেল দিয়ে বেগুন দিয়ে এই মাছের তেলের রেসিপিটা যদি খাওয়া হয় ভীষণ ভীষণই ভালো লাগবে। কড়াই থেকে নামিয়ে নিয়েছি। দারুণ স্বাদের এই রেসিপিটা, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। একবার খেলে মনে হবে বারবার খাই। সকলে একবার ট্রাই করতে পারো তেল বেগুন দিয়ে মাছের তেলের এই রেসিপিটা। যদি আমার এই ভিডিওটি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।